আমি আমি প্রথমেই বলেছি, যে আমরা প্রসেসটা স্টার্ট করেছি। প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি, বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো অ্যাডহক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন, বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলো প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি অ্যাগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয় ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটের যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে আমি যদি না থাকি আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? একটা ক্রিকেট, নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। আই হোপ ইউ গট ইউর আনসার।